আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন সবাই যারা জয়েন করতেছেন? আচ্ছা, কে কোন জায়গা থেকে জয়েন করছেন একটু বলবেন। প্রথম দিকে একটু পরিচিতি পর্ব চলবে, একজন একজন করে বলবেন। বাদ বাকি আস্তে আস্তে আসুক যারা আসার। আমি আশরাফুল ইসলাম আকাশ, নেত্রকোনা থেকে। আচ্ছা, ছাত্র। মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন, সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে বলছি। বুঝি নাই কোন জায়গা থেকে? সিরাজগঞ্জ শাহজাদপুর। আচ্ছা আচ্ছা, কি করেন ভাই আপনি? ভাই এইটা পরীক্ষা দিছি, আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছেন নিশ্চয় টুকটাক। ঠিক আছে। তারপরে শিমুল ইসলাম, আশরাফুল ইসলাম আকাশ দুজন বলছে। জি, আরেকজন বলেন কোন জায়গায় করতেছেন এবং কি করেন। হানিফ হাসান একজন জয়েন করছেন এখন। কোন জায়গা থেকে বলতেছেন ভাই আপনি? ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করেন এখন? একটা জব করি, পাশাপাশি গ্রাফিক্স নিয়ে কাজ করি, আর ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানাই মাঝে মাঝে কাজ পেলে। ও, তো আপনি তো এই সেক্টরে আছেন মোটামুটি। ঠিক আছে, মোটামুটি HTML CMS CSS হবি টুকটাক, আর যত পূজা লাগে। আর ওয়ার্ডপ্রেসে মানে অল্প কিছু লাগে, আর ওই তিনটা কাজ করছি এই। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক কিছুই জানেন, টুকটাক বলতে অনেক কিছুই জানেন। যাই হোক, সাথে থাকবেন, তেমন না। সাথে থাকবেন, আশা করি শিখতে পারবেন অনেক কিছু। আমরা HTML CSS একেবারে শুরু থেকে মনে করেন যে কমপ্লিটলি শেখাবো, ঠিক আছে। টুকটাক তখন আর বলতে হবে না। হ্যাঁ, কথা সবাই বলবেন, আমি সবাইকে সুযোগ দিব আস্তে আস্তে। একটু পরিচয় হয়ে নি আগে, কোন জায়গা থেকে জয়েন করে দেখি। এখানে দেখা যাচ্ছে যে নাদিয়া আক্তার লুনা, আপনি বলবেন কোন জায়গা থেকে জয়েন করতেছেন। আমি নরসিংদী থেকে। আচ্ছা, কি করেন এখন বর্তমানে? স্টুডেন্ট, ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে নাজনিনা নাজনিন খানম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ঢাকা থেকে বলছি। আমি একটা প্রাইভেট জব করতেছি। পেজ 8 এর মিটিং এ আমি জয়েন করেছিলাম, বাট মেবি কোনো কারণে কোর্সটা শুরু করেন নাই। বেচ 8 এ? তাই জি। না, 8 এ তো অলরেডি HTML শেষ হয়ে গেছে। আপনি কোথায় ছিলেন? আপনি কি বেচ 8 এর গ্রুপে নাই? গ্রুপে এড হই নাই, আমাকে এড করা হয় নাই। আমি ও, ছিলাম মিটিং এ। মিটিং এ ছিলেন কিন্তু তাহলে গ্রুপে আপনি অ্যাড হন নাই, তো সমস্যা হয়ে গেছে। আপনি যেটা করবেন, আমাকে ওই, এটা দুইটা অ্যাডমিন আছে দেখবেন। কি করে দেবে যে কি আহ, কোনো কারণে আপনি শুরু করেন নাই, তাই কি সেটা না না না, বলতেছিলাম। আপনি পেজ টেজ গুলোকে ফলো করেন নাই? যে আমাদের যে পেজ গুলো ইউটিউবে, এগুলো তো দেখা যাচ্ছে অলরেডি কোন পেজ চলতেছে এবং কত নম্বর ক্লাস চলতেছে, এগুলো তো পেজে দেখা যায়, এতে পেজে এবং ইউটিউবে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, প্রসঙ্গ। প্রসঙ্গ। আমাকে এই গ্রুপে এড করলেও ভালো হবে, তাহলে আমি শুরু থেকে pay করতে পারবো আর ঠিক কি। আছে, বুঝছি। আপনি আমাকে পার্সোনালি নক দিবেন, তাহলে ওই আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশনটা করে নিবেন। হ্যাঁ, একটা আইডিয়া আমাকে দিয়ে দিবেন, তাহলে আমি আপনাকে এই গ্রুপে অ্যাড করে দিব, ঠিক আছে। আহ, আচ্ছা, আমি আপনাকে মেসেঞ্জারে নক দিব? না না, না হোয়াটসঅ্যাপে। সরি, হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দুইটা অ্যাডমিন আছে দেখবেন, যে কোনো গ্রুপের দুইটা অ্যাডমিনের যে কোনো একটাতে অ্যাড দিলে মানে দুটোই আমার। হ্যাঁ, যে কোনো একটাতে নক দিলে হবে। আপনি এখন কোন গ্রুপে আছেন? আমি ফার্স্ট আপনার বেচ 6 এ ছিলাম, তখন আমি দুইটা ক্লাস করেছিলাম, পরে আর কন্টিনিউ করতে পারি নাই, সেই জন্যই বেচ 8 এ ট্রাই করেছিলাম যে হ্যাঁ, শুরু থেকে ক্লাসগুলো কন্টিনিউ করব। তো আমাকে গ্রুপে আর অ্যাড করা হয় নাই, সেই জন্য আসলে বুঝতেছিলাম না। ঠিক আছে। এখন আপনি যে গ্রুপে আছেন সেখানে গিয়ে অ্যাডমিনে গিয়ে দেখবেন যে দুটো নাম্বার আছে। হ্যাঁ, দুটোর মধ্যে যে কোনো একটাতে আপনি পার্সোনালি নক দিবেন, আমাকে নক দিয়ে ওই আইডিটা, আপনি মনে হয় রেজিস্ট্রেশন করেন নাই, করছিলেন?
না। রেজিস্ট্রেশনটা ফ্রি। রেজিস্ট্রেশনের ব্যাপারে বলি, অনেকে রেজিস্ট্রেশন নিয়ে অনেক কিছু চিন্তা করে। দেখেন, এই যে বেস 9 এর মধ্যে, আচ্ছা ভাই, আপনারা যে একটা কোর্স করতেছেন, আপনাদের নাম ঠিকানা গুলো অন্তত কোন বেচে কে কয়জন করতেছে এগুলো তো লিখে রাখার প্রয়োজন আছে, ঠিক আছে? তো এখন অটোমেশনের কাজ, আপনারা যেটা শিখতেছেন সেটাই একটা অটোমেশন। আমি অবশ্য ফর্মটা পূর্ণাঙ্গ ফর্ম দিতে পারিনি, সিম্পলি মানে কাজ করতে পারি না আসলে, যেহেতু আমার অন্যান্য অনেকগুলো কাজ করতে হয়। সিম্পলি একটা ফর্ম বানিয়েছিলাম আমার ওয়েবসাইটে, মানে শুধুমাত্র ইমেল নাম্বার এবং নাম দিয়ে এটা কি করা যায়, সাবমিট করা যায়, তাহলে ওটা একটা রেজিস্টার হয়ে গেল। মানে আজীবনের জন্য আমি যে কোনো সময় কোন বেচে কতজন ছিল, কারা ছিল, এগুলো সেটিং করতে পারবো। তো এই জন্য এটা অনেকে করতে চায় না, বুঝলেন নাই? এই যে গ্রুপে বেচ 9 এর আমি অনেকজনকে এটার জন্য রিমুভ করে দিয়েছি। তো যারা এই সিম্পলি জিনিসটা বুঝবে না, তারা আসলে এই সেক্টরে প্রোগ্রামিং বিশাল, এই জগৎটা বিশাল একটা জগৎ। যারা এই সিম্পল জিনিসটা বুঝবে না, তাদের আসলে প্রোগ্রামিং শেখার রাইট আছে বলে মনে হয় না আমার। এই জন্য আমি রিমুভ করে দিয়েছি তাদেরকে, ঠিক আছে? তো আপনি আমাকে পার্সোনালি নক দিবেন, নক দিলে আমি আপনাকে ওই যে লিঙ্কটা দিব, ওখানে রেজিস্ট্রেশনটা করবেন ফ্রি। এখানে একেবারে রেজিস্ট্রেশন থেকে শুরু করে শেষ পর্যন্ত, ডিজাইনটা শেষ পর্যন্ত আপনার কাছে কেউ একটা টাকাও চাইবে না। হ্যাঁ, আমি কোনো সহকারী দিয়ে এটা ম্যানেজ করি না, আমি নিজেই দুটো নাম্বারে আমার নিজের ম্যানেজ করি, এবং আমি সবার সাথে কথা বলি, ঠিক আছে? ক্লাসও আমি করাই, এখানে কেউ নাই আর। যদি এই যে W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, এটা একটা নাম দিয়েছে আমি আমার প্ল্যাটফর্মের, এই নামে যদি কেউ আপনাকে একটা টাকা চায়, সরাসরি আমাকে ওই যে অ্যাডমিনের মধ্যে আপনি নক দিবেন, ঠিক আছে? এই হচ্ছে কথা। যাই হোক, নক দিলে আপনি আপনার সলিউশন পাই যাবেন, আর আপনি আমরা এই বেচে আপনি কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আর কে কথা বলেন না, যেরকমের মধ্যে রোজা, রোজা আক্তার, আপনি কি নতুন নাকি? ভাইয়া ও আমার নেটওয়ার্ক সমস্যা আছে, তো এই জন্য কথা বলতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, আপনি বলেন, আপনি কি একটা বলতে চাইছিলেন, যে বলেন। বলতে চাইছিলাম ভাই, আমাদের কি মানে ওয়েবসাইট সম্পূর্ণ কিছু শেখানো হবে? ওয়েবসাইট কেমনে তৈরি করা ওয়েবসাইটে হয়? আসলে ওয়েবসাইট দুটো পার্ট আছে, হ্যাঁ, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমরা ডিজাইনটা ফ্রিতে শেখাবো সবাইকে। আমি ওয়েবসাইটে আসলে আজকে হচ্ছে আপনাদেরকে মানে আমাদের কোর্স সম্পর্কে যাবতীয় এই বিষয়গুলো আমি বলবো। বাদ বাকি আমরা ক্লাসটা শুরু করবো আগামীকাল থেকে, ঠিক আছে? টেনশন করতে হবে না, আগামীকাল অথবা শনিবার। আচ্ছা যাই হোক, এটা সিদ্ধান্তটা পরে হবে। তারপরে এখানে হারুনুর রশিদ, হারুনুর রশিদ তো বলেন, কোন জায়গা থেকে বলতেছেন? শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, জি, কোন জায়গা থেকে বলতেছেন আপনি? আমি যশোর কেশবপুর উপজেলা থেকে বলছি। আচ্ছা, কি করেন এখন বর্তমানে? আমি এখন বর্তমানে বাসায় আছি, বেড়া আছি। আর আচ্ছা কি আচ্ছা আচ্ছা, যাই হোক, পাশাপাশি একটা স্কিল থাকলে আসলে সুযোগ আসে অনেক সময়। হ্যাঁ, একটা স্কিল লাগে, আর টেকনিক্যাল যুগ এখন, কিন্তু এই যুগে কোনো একটা স্কিল লাগবে। হানিফ হাসান বলছিলেন কথা না, আশরাফ বলছে, তারপর হচ্ছে মিজানুর রহমান। নতুন নাকি আপনি পুরাতন? মিজান তো মনে হয় একটা বেঁচে আছে। মিজানুর রহমান ভাই, মিজানুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা একটু লাইনে থাকেন, আমি একটা কাজ করতে হচ্ছে। এক মিনিট লাইনে থাকেন, হ্যাঁ, আমি একটু পরে আপনাদের সাথে জয়েন করতেছি। আচ্ছা, যাই হোক, আমি শুরু করি। এখানে আরো অনেকে আসার কথা, সবাই আসে নাই। যাই হোক, যারা আসে নাই, এটা ভিডিওটা রেকর্ড হবে, শুনে নিতে পারবে পরে। আর আপনাদের ক্লাসগুলো রেকর্ড হবে, এগুলো
এভাবে অনলাইনে আমরা মানে এই ইয়ার মাধ্যমে করব, মিটের মাধ্যমে, কিন্তু সেগুলো রেকর্ড থাকবে ফেসবুক পেজ এবং ইউটিউবে। হ্যাঁ, সেখান থেকে হচ্ছে আপনারা যদি কেউ কোনো ক্লাস মিস করেন দেখে নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। তবে শুরুটা হচ্ছে আমি আপনাদেরকে এই যে কোর্সটা করাবো এটা টোটালি ফ্রি, এটা হচ্ছে প্রথম কথা। সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, বুঝে নাই কথাটা। হ্যাঁ হ্যাঁ, বুটস্ট্র্যাপটা করাবো, এটা করাবো। আচ্ছা শুনেন, তাহলে যেটা বলছিলাম যে এটা একেবারে ফ্রি হবে, এবং এটা এখন থেকে আজকে থেকে শুরু করে শেষ যতক্ষণ না হয়, মনে করেন সর্বোচ্চ 2 মাস, 2.5 মাস, 3 মাসও লাগতে পারে, এটা ক্লাসের উপর নির্ভর করবে। তো এটা যতদিন শেষ না হয় ততদিন পর্যন্ত একটা টাকাও আপনাদের দিতে হবে না। হ্যাঁ, এটা আমার একটা মানে আসলে কি বলে এটাকে, মানে এই যে মনের খোরাক আর কি, বুঝেন নাই, মানে যে যেটা করে ভালো লাগে যান। হ্যাঁ, মানে আমি যে প্রোগ্রামিং করতে করতে আমার আসলে এটাতে কি হয় না, বোর লাগে না। ঠিক আছে, তো আর আমি 10টা থেকে, রাত 10টা থেকে মোটামুটি 12টা পর্যন্ত এই সময়টা হচ্ছে আমার ফ্রি টাইম। তো এই টাইমে আমার ক্লাসগুলো হবে, এই টাইমে হবে, এই টাইমের মধ্যে হচ্ছে ধরেন র্যান্ডমলি ক্লাসগুলো হবে। র্যান্ডমলি বলতে হয়তো অনেক সময় দেখা যাবে যে আমি ফ্রি থাকবো না কোনো কারণে, আমি যে আমার একটা প্রাইভেট জব আছে, তো অনেক সময় ফ্রি না থাকার কারণে আপনাদের ক্লাস হবে না। তো যেদিন ক্লাস হবে আমি বলে দিব। আবার অনেক সময় দেখা যাবে যে আপনারা মোটামুটি 10টা থেকে 11:30 12টা পর্যন্ত মনে করেন একটু নলেজে রাখবেন। লাস্ট এত দেরিতে হবে না। আপাতত একটা বেচ আছে, সেটা হচ্ছে সিএসএস এর বেচ, এটা 10টায়। তারপরে আরেকটা আছে 10:30টায়। ঠিক আছে, আপনাদের বেচটাও 10:30টায় হবে, 3 দিন। 10:30টায় একটা বেচ আছে, সেটা হচ্ছে আপাতত আমি 4-5 দিন ক্লাস নিই, সেটা আগামীকাল থেকে হবে সোম মঙ্গল, না, সোম বুধ, এরপর হচ্ছে শনি সোমবার, এই 3 দিন আপনাদের ক্লাসটা হবে যে রবি মঙ্গল বৃহস্পতি। হ্যাঁ, এটাই হবে, রবি মঙ্গল বৃহস্পতি আপনাদের ক্লাস হবে 3 দিন। আর এতদিন আমার যে আসলে বেচ যত বাড়তেছে তত হচ্ছে গিয়ে কিছু সেটিং করতে হচ্ছে। এতদিন আমি একেবারে র্যান্ডমলি নিয়েছিলাম, তো বেচ যত বাড়বে, আমি তো একটা বেচের জন্য, এটা যেহেতু একটা ফ্রি কোর্স, আমার মানে আমার ইচ্ছা আমি বাংলাদেশের কিছু তরুণদের জন্য কিছু কাজ করব। তো এটা একজনকে বা একটা বেচের 2-4 10 জনকে নিয়েই মানে ক্ষান্ত হয়ে বসে থাকলে আসলে এটা পসিবল না। হ্যাঁ, এটা করে তেমন লাভ নাই। হয়তো 2-4 10 জনকে আমি শিখালাম, তো তারা কেউই হয়তো এই সেক্টরে আসলো না, তো এটা শিখায় লাভ নাই। আমার ইচ্ছা হচ্ছে আমার এখান থেকে ফ্রিতে শিখবে, সেখান থেকে বড় বড় প্রোগ্রামার তৈরি হবে। হ্যাঁ, তো এর জন্য আমাকে অনেক মানুষকে শিখাইতে হবে। সবাই কিন্তু আসলে এই ডিজাইনটা শিখে এই সেক্টরে থাকবে না, সবার আসলে ভালো লাগবে না, অনেকে মাঝখানে কেটে পড়বে, অনেকে দেখা যাবে যে শুরুতেই কেটে পড়বে। হ্যাঁ, এভাবে হবে, আবার অনেকে কাজ শিখেও কাজ করবে না। তো এভাবে এই জন্য আমার আসলে বেস গুলো এভাবে নিয়মিত রেগুলার থাকতে, মানে নিত্য নতুন কিছুদিন পর পর বেস নতুন থাকবে, নতুন নতুন বেচ আসবে। পাশাপাশি যারা সেই বেস গুলো থেকে অ্যাক্টিভ, তারা হচ্ছে কোর্সটা সম্পন্ন করতে পারবে, না হলে পারবে না। এখানে কন্ডিশন আছে। ফ্রি সেটা ঠিক আছে, কন্ডিশনটা কি? সেটা হচ্ছে ধরেন আপনাকে এই এইচটিএমএল এবং সিএসএস এই দুটো বেচ একেবারে কোনো ধরনের ই ছাড়া আপনাদেরকে করানো হবে। কিন্তু যখন এইচটিএমএল সিএসএস বেচটা শেষ হবে, তখন বুটস্ট্র্যাপটা শুরু হবে, তখন কিন্তু সেই বেচে সবাইকে জয়েন করানো হবে না। বুটস্ট্র্যাপটাও ফ্রি, কিন্তু সবাইকে জয়েন করানো হবে না। কাদেরকে জয়েন করানো হবে? যারা এই এইচটিএমএল সিএসএস বেচে, যাদের অ্যাক্টিভিটি ছিল, যারা শিখছে কিছুটা। হ্যাঁ, যারা হচ্ছে মানে কি শিখছে আমি নিজেও জানি না, সে নিজেও জানে না, তাদেরকে যদি আমরা বুটস্ট্র্যাপ গ্রুপে অ্যাড করাই, তখন সেই একজনের জন্য অন্য 10 জনের ক্ষতি হবে। হ্যাঁ, অনেক সময় তার রিয়াকশনের কারণে বা সে মানে বিভিন্ন প্রশ্ন, আজেবাজে প্রশ্ন করার কারণে হয়তো দেখা যাবে যে আমাদের ক্লাসটা সমস্যা হবে, তখন হয়তো অন্য 10 জনের মানে এক কথায় ক্ষতি হবে অন্য 10 জনের। হ্যাঁ, তো সেই জন্য যারা কিছুটা এইচটিএমএল সিএসএস শিখবে, তাদেরকে আমরা বুটস্ট্র্যাপটা শিখাবো, তাও ফ্রি। অলরেডি একটা বুটস্ট্র্যাপ শুরু হবে আগামী সপ্তাহ দিকে ইনশাল্লাহ, যেটাতে আমি কয়েকজনকে জয়েন করাইছি, 6-7 জনকে, আরো কয়েকজন জয়েন হবে। তো এটা হচ্ছে প্রায় 6টা বেস থেকে, চিন্তা করেন 6টা বেস থেকে 6-7 জনকে পাইছি। হ্যাঁ, কিন্তু আপনারা যে কমিউনিটিতে আছেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সেখানে দেখবেন যে এক একটা বেচে 100-র উপরে করে আছে। তো আমি আস্তে আস্তে কিছু সেটিং এ নিয়ে আসতেছি।
ফ্রি ফ্রি সেটা ঠিক থাকবে, বাট কিছু কন্ডিশন এবং কিছু সেটিং আস্তে আস্তে রেডি হচ্ছে। যেমন এর আগের যে বেচ গুলো 7টা বেচে আমি কিন্তু মানে রেজিস্ট্রেশনের জন্য জোর দিই নাই, এবং 8 নম্বর বেচে কিছুটা বলছিলাম, কিন্তু এখনো এই 8টা বেচের মধ্যে প্রায় 800-র উপরে মানুষ আছে, কিন্তু দেখা গেছে যে তারা মানে রেজিস্ট্রেশনটাও করে নাই। চিন্তা করেন, একটা মানুষ তার নাম ঠিকানা লিখতে পারে না, সে কি শিখবে? হ্যাঁ। আর আমাকে এখন হিউজ মানুষের যে নক দেয়, এই করে সেই করে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, এখন আমি আসলে কয়জনের আনসার দিব? সেই জন্য আমি যেটা করতেছি যে একটা রেজিস্ট্রেশন থাকবে, যারা রেজিস্ট্রেশন করছে অলরেডি, আপনারা আপনাদের বেঁচে 13 জন রেজিস্ট্রেশন করছে, 13 জনকে আমি ওই আইডি দিয়ে আমার মোবাইলে সেভ করে রাখছি আমার মেইলে। হ্যাঁ। তাহলে আমি ওইখান থেকে মানে কেউ যদি আমাকে নক দেয়, আমি বলতে পারবো যে এটা আমার স্টুডেন্ট, বা এটা আমার ভাই বা আমার বেচের। হ্যাঁ। আমি আসলে স্টুডেন্ট বলে সম্বোধন করি না কাউকে, ধরেন সবাই ভাই হিসেবে বলি। তো এখন যেহেতু আমার বেচের কেউ, তার মানে আমি তাকে আনসার দেওয়াটা মানে আমার জন্য ধরেন অপরিহার্য বলে মনে করবো। যে কোনো মানে যে কোনো ভাবে আমি চাইবো যে তাকে আনসারটা দেওয়ার জন্য, সে কি বলতে চাচ্ছে, কি আনসার, কি জানতে চাচ্ছে এই জিনিসটা। কিন্তু এখন দেখা যায় যে হাই হেলো অনেকেই করতেছে। ওই যে যেহেতু ফেসবুকে আমার নাম্বারটা আছে বিভিন্ন ভিডিও গুলোর সাথে, ক্লাসের সাথে, আবার আমি অনেক জায়গা থেকে কমেন্ট টমেন্ট করি, এই জায়গা থেকে মানুষ আসে। তো এখন নাম্বারটা যেহেতু অনেকে আছে, শিখবে যে সেও হাই দিচ্ছে, না শিখবে যে সেও দিচ্ছে। তো এখন এই কাকে আনসার দিব, কাকে কি বলবো, এতগুলো তো সেটিং করা যায় না। ওই সেটিং এর জন্য প্রথম কথা হচ্ছে আমি তাদের যারা শিখতেছে তাদের আইডি দিয়ে তাদের নাম্বারটা আমি সেভ করে দিতেছি সাথে সাথে। যেমন আপনাদের বেস থেকে অলরেডি 13 জনের নাম্বার আমার মোবাইলে সেভ হয়ে গেছে আইডি দিয়ে, কোনো নাম না, আইডি এত। তার মানে আমি বুঝতে পারবো যে আপনারা অমুক বেচের বা বা যে কোনো ভাবে আমাদের যে প্ল্যাটফর্মের একজন শিক্ষার্থী। তো সেই হিসেবে আপনারা যে কোনো সময় নক দিলে আমি আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করতে পারবো। এটা একটা। আরেকটা কথা হচ্ছে, আগে পরে আমার ওয়েবসাইট যেটা আপনারা দেখতে পাইছেন, সেটাতে আরো অনেকগুলো কোর্স বা আরো অনেকগুলো মানে সুযোগ সুবিধা থাকবে, যেগুলো আপনি এই ওয়েবসাইট থেকে পাবেন। হ্যাঁ। ফ্রি অনেক ধরনের ধরেন যে আপনি কাজ শেখার পরে অনেক ধরনের টেমপ্লেট আছে, অনেক ধরনের ছোটখাটো প্রজেক্ট আছে, যেগুলো আমি আস্তে ধীরে মনে করেন যে হয়তো ওয়েবসাইটে পাবলিশ করব। তো আপনার ওয়েবসাইটে যখন রেজিস্ট্রেশনটা থাকবে, আপনি যে কোনো সময় আপনার সুযোগ সুবিধাটা পাবেন। ঠিক আছে। ওখানে আপনার অ্যাকাউন্টে গেলে আপনি ধরেন আপনার ওয়ালে যখন যাবেন, আমি এখনো ওয়েবসাইটটা আসলে মানে অল্প কিছু কাজ করছি মাত্র। তো এছাড়াও আপনি যেগুলো শিখতেছেন সেই লিঙ্ক গুলো, সেই ভিডিওর লিঙ্ক গুলো বা ভিডিও গুলো সেখানে আস্তে ধীরে পাবেন। হ্যাঁ। তো এক কথায় ওয়েবসাইটটা থেকে আপনি বিশেষ বিশেষ সুবিধা পাবেন আস্তে আস্তে, যখন প্ল্যাটফর্মটা বড় হবে আরো আস্তে আস্তে। তো এগুলোর জন্য আপনার একটা অ্যাকাউন্ট লাগবে। তো সর্বোপরি এক কথায় একটা রেজিস্টার আমার প্রয়োজন। সেজন্য আপনাদেরকে প্রথম কথা হচ্ছে রেজিস্ট্রেশনটা করতে বলছি। যারা করে নাই তাদেরকে আমি রিমুভ করে দিছি। তো আরেকটা কথা হচ্ছে ফ্রির বিষয়ে বললাম। এই এরপরে ব্যাক এন্ডের বিষয়ে বলি। এটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে মানে ডেভেলপমেন্টটা। এটা ধরেন যে কোনো একটা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। আপনি যখন এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এগুলো শিখবেন, ডিজাইনটা করতে পারবেন, কিন্তু এটাকে অটোমেশন করার জন্য কোনো একটা আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। সেটা আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন। অসংখ্য ভিডিও আপনার ইউটিউবে, ফেসবুকে আছে, হ্যাঁ, গুগলে আছে। সেগুলো আপনি নামাইয়া সেগুলো দেখে দেখে শিখতে পারবেন। অথবা অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, বাংলাদেশে বলেন বা ইংলিশ বলেন, ইন্ডিয়াতে বলেন, দেখবেন যে ইউটিউবে অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, ফেসবুকে আছে। সেগুলোতে আপনি অ্যাড হয়ে আপনি ইনভেস্ট করে আপনি সেখান থেকে শিখতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, প্রথমে যদি আপনি এই সেক্টরে পারবেন কিনা, এই সেক্টরে আসবেন কিনা, আপনার মন মানসিকতা, সুযোগ, সময় কিছুই মানে মানে কোনো ডেস্টিনেশন আপনি যদি ঠিক না করে একটা ইনভেস্ট করতে যান, সেটা হবে আপনার জন্য বাধা, প্রতিবন্ধকতা। হ্যাঁ। যেমন অনেকেই কিন্তু এরকম করে, দেখা যায় যে আমি ওয়েব ডিজাইন শিখবো, ফ্রিল্যান্সিং করবো, 2-4-5 হাজার টাকা দিয়ে কোনো একটা কোর্স কিনে ফেললো। কেনার পরে দেখা যাচ্ছে সে পারতেছে না, বা সে মানে তার মাথায় ধরে না, অথবা সে সময় পাচ্ছে না। তো এভাবে করে সে টাকাটা লসে গেল। এই জিনিসটা আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি, একেবারে ধরেন 6-7 বছর ধরে আমি জিনিসটা লক্ষ্য করতেছি। বাংলাদেশে কিন্তু বিশেষ করে 2010-12 পর থেকে ফ্রিল্যান্সিংটা একটা ট্রেন্ডিং এ আছে। কদিন পর পর দেখবেন যে ইউটিউবে একটা ভিডিও ভাইরাল, যে মানে অমুক কাজ করে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং আসলো, সেখান থেকে যে একটা দরওয়ান বা একটা ছোট একটা চাকরিজীবী বা ছোট একটা দোকান আছে তার, সে ফ্রিল্যান্সিং শিখে এখন কোটিপতি। এই ধরনের অনেকেই অনেকগুলো ভিডিও দেখবেন আপনারা। তো এই বিষয়ের কারণে এই ফ্রিল্যান্সিংটা ট্রেন্ডিং।
কিছু মানুষ কিন্তু গেইন করতেছে, আবার কিছু মানুষ হাই হতাশ করতেছে। আসলে কিভাবে এই ফ্রিল্যান্সিংটা শুরু করবে, কোন সেক্টরে যাবে? ফ্রিল্যান্সিং এর অনেকগুলো সেক্টর আছে। তো এখন এটা নিয়ে যেহেতু হাই হতাশ, অনেকে টাকা খরচ করে দেখা যাচ্ছে মানে কদিন পরে দেখা যাচ্ছে যে কেটে পড়তেছে। তো আমি এই জন্য আমার একটা চিন্তাধারা থেকে আমি চিন্তা করলাম যে আমার যেহেতু একটা স্কিল আছে, যেই সেক্টরে আমার স্কিল আছে সেটা আমি অন্তত একটা পার্ট, অন্তত কিছু একটা পার্ট আমি মানুষদেরকে মানে তরুণদেরকে আমি ফ্রিতে শিখাবো। আমার যে সময়টা ফ্রি পাচ্ছি আমি এটা আমি জনস্বার্থে কাজে লাগাবো। ধরুন আমি আসলে যখন বাইর থেকে আসি 10টা থেকে 12টা পর্যন্ত একেবারে কোনো কাজই হয় না, হ্যাঁ, মানে এমনি এমনি এই 2 ঘন্টা চলে যায়। তো আমি এই 2 ঘন্টাটা জনস্বার্থে দিব। তাহলে কিছু মানুষ নিজের প্রতিবন্ধকতা যেটা মানে টাকা দিয়ে যে মনে করুন কোথাও শিখতে যাচ্ছে, সে পাচ্ছে না, টাকাটা লসে যাচ্ছে। এখন আমার প্ল্যাটফর্মে হবে কি, আপনি আসবেন, কিছু রুলস আপনাকে ফলো করতে হবে অবশ্যই। এবং যদি সময় দেন, আপনি যদি সুযোগ মানে সুযোগ থাকে আপনার সময় এবং মন মানসিকতা সবকিছু যদি ঠিক থাকে, তাহলে দেখা যাবে যে আপনি কিছু শিখতে পারবেন। এরপরে আপনার এবার যখন আপনি ডিজাইনটা শিখে যাবেন, তখন কিন্তু আপনি তখন আর ইনভেস্ট করতে আপনার কি হবে না, মানে দ্বিধাবোধ হবে না। আপনি তখন আপনার মনোবল এসে যাবে, কনফিডেন্স এসে যাবে, আপনি কতটুকু পারেন না পারেন। তখন আপনি এবার যে কোনো জায়গা থেকে পেইড কোর্স কিনেন বা না কিনেন সেটা আপনার। একেবারে টোটালি একটা টাকা খরচ করেও আমি আপনাদেরকে গ্যারান্টি দিব, এমন অনেক মানুষ বাংলাদেশে আছে যারা একটা টাকা খরচ করা ছাড়াও শুধু এমবিটা খরচ করছে। হ্যাঁ, এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তারা কিন্তু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, কিন্তু হ্যাঁ অনেক ভালো ভালো প্রোগ্রামার হয়েছে, মানে তারা একটা টাকা খরচ করে নেই। তো এখন আপনি যখন আমার কাছ থেকে ওয়েব ডিজাইনটা শিখবেন, এই 3-4 মাসের মধ্যে অনেকগুলো প্ল্যাটফর্ম আপনার পরিচিত হবে। হ্যাঁ, যেহেতু আপনি অনেক জায়গায় সার্চ দিবেন, অনেক কিছু খুঁজবেন, অনেক কিছু দেখবেন এবং অনেক কিছু বুঝবেন, অনেক কিছু শিখবেন। তখন আপনি ইউটিউবের কোনো একটা ধরেন পিএইচপি, ধরেন লারাভেল, ধরেন আপনার পাইথন, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেগুলো কোনো একটা ভিডিও দেখছেন, সেটা কিন্তু মিনিমাম বুঝতে পারবেন, মিনিমাম একটা একটা জায়গার বুঝতে পারবেন। কেন? আপনারা ওই যে ডিজাইনের যে কয়েকটা কোড অলরেডি জানেন, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, হ্যাঁ। যদি আপনি কিছুই না জানেন, যদি আপনাকে একটা পিএইচপির একটা ভিডিও দেখানো হয়, আপনি বলবেন যে এগুলো কি আকাশের তারার মতো লেখালেখি, এগুলো আমার আসলে বোঝা আসে না। হ্যাঁ, হুট করে মাঝখান থেকে দেখলে। কিন্তু আপনার যদি ডিজাইনটা জানা থাকে, তখন আপনি কিন্তু কিছুটা বুঝবেন। এবার যদি কারো গাইডলাইন পান বা ইউটিউব থেকে বলেন কোনো ভিডিও, যারা গাইডলাইন দেয়, যেরকম দেখবেন যে অনেক প্লেলিস্ট আছে, অনেকগুলো মানুষ আছে তারা শুধু গাইডলাইন দেয়। তো ওই গাইডলাইন গুলো ফলো করে, হ্যাঁ, আপনি যখন কোনো প্লেলিস্ট নামাবেন, 10টা 20টা আপনি পিএইচপির উপর ভিডিও নামাবেন, আপনি পিএইচপি শিখে ফেলতে পারবেন। আপনি পাইথনের উপর ভিডিও নামাবেন 20টা, ঠিক আছে, ডাউনলোড করে এগুলো মানে সিরিয়ালি দেখবেন, আপনি পাইথন শিখে ফেলতে পারবেন, আপনাকে টাকা খরচ করতে হবে না। কিন্তু এছাড়াও যদি আপনার মনে হয় যে না আমি টাকা খরচ করে কোনো একটা প্ল্যাটফর্মে ভর্তি হবো, বাংলাদেশে অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, তা আপনি সেটা করে শিখতে পারেন। সেটা হচ্ছে আপনাকে আমি জাস্ট দুটো রাস্তা দেখাই দিলাম। আমি বলছি না যে অমুক জায়গায় গিয়ে আপনি এটা করেন। তো সেটা আপনি নিজেই সিদ্ধান্তটা নিতে পারবেন। এই সিদ্ধান্তটা নেওয়াটাই হচ্ছে আমার উদ্দেশ্য। মানে আপনি সরাসরি কোনো ইনভেস্ট না করে একটা জায়গায় গিয়ে পৌঁছে তারপর আপনি ইনভেস্ট করবেন কি করবেন না, এই সেক্টরে আসবেন কি আসবেন না, এটা আপনি নিজেই ডিসিশনটা নিতে পারবেন। এইটা এতটুকু করা হচ্ছে আমার উদ্দেশ্য বাংলাদেশের তরুণদের। হ্যাঁ, যেহেতু ওই যে হাই হতাশটা যেন না হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি অনেকক্ষণ কথা বললাম, আসলে আপনাদেরকে আমার উদ্দেশ্যটা বোঝাতে পারলাম? কেউ একজন বলবেন। হ্যাঁ, এটা। এবার আসেন, এই ডিজাইনটা শিখে আপনি কতটুকু করতে পারবেন। ডিজাইনটা শিখার পরে আপনার কিছু কাজ আছে, যেমন অনেকে মনে করো হয়তো ডিজাইনটা শিখে আমার হয়তো আমি যদি প্রোগ্রামিং না শিখি তাহলে আমি কিছু করতে পারবো কিনা। হ্যাঁ, ডিজাইন শিখেও আপনি ইনকাম করতে পারবেন। কিভাবে? আপনি এই যে ফাইবার আছে, ফ্রিল্যান্সার.কম আছে, ঠিক আছে, এই যে 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 সমস্ত ফ্রিল্যান্স মার্কেট গুলো আছে, সেই মার্কেট প্লেস গুলোতে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, ওই মার্কেট প্লেস গুলোর উপরে দেখবেন যে আমার অনেকগুলো ভিডিও আপনি ইউটিউবে পাবেন, গাইডলাইন গুলো পাবেন। হ্যাঁ, সেই গাইডলাইন গুলো ফলো করে যখন আপনি কাজ করবেন, একটা প্রোফাইল কিভাবে সাজাতে হয় আপনি এগুলো সার্চ করবেন। ধরেন আপনি ইউটিউবে সার্চ করবেন, এখনই সবকিছু করতে হবে কথা নাই, কিন্তু আমাদের সাথে লেগে থাকবেন, আস্তে আস্তে এগুলো ডেভেলপ হবে, আপনার নলেজ গুলো ডেভেলপ হবে। আপনি ধরেন একদিন ইউটিউবে সার্চ করলেন কিভাবে ফাইবার অ্যাকাউন্ট আমি রেডি করবো, তো দেখবেন যে অনেক ভিডিও আসবে, আপনার কয়েকটা ভিডিও দেখলে আপনার হয়ে যাবে। এবার আপনি ফাইবার একটা ভালো একটা প্রোফাইল দিয়ে আপনি ক্রিয়েট করলেন একটা অ্যাকাউন্ট। এবার আস্তে আস্তে আপনি সেখানে গিগ রেডি করলেন, হ্যাঁ, আপনি আস্তে আস্তে বিট করা শুরু করলেন। তখন দেখবেন যে একদিন 2 দিন দেখা যাবে যে আপনি ওই যে ডিজাইনের যে কাজগুলো, হ্যাঁ, সেগুলো পাবেন। তো ডিজাইন করেও ইনকাম করা যায়। এছাড়াও আপনি যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের উপর নির্ভর না থেকে নিজে কি করতে পারবেন সেটা বলি। আপনি এখন গুগলে সার্চ করবেন যে ফ্রিল্যান্সের কত ধরনের ইনকাম আছে, এটা লিখে ধরেন আপনি সার্চ করবেন গুগলে, দেখবেন যে
অনেক মানুষ আসবে শুধুমাত্র লিখে লেখালেখি করে, শুধু লেখালেখি করে সে 20 টাকা ইনকাম করতেছে, মাসে 2 লাখ 1 লাখ টাকা ইনকাম করতেছে। এই যে কয়েকদিন আগেও আমার মানে ফেসবুকে একটা পোস্ট চোখে পড়লো, মানে শুধু লেখালেখি করে সে 2 লাখ টাকা মাসে ইনকাম করে। কি লেখে, ধরেন কবিতা লেখা হইতে পারে বা কোনো নিউজ লেখে, হ্যাঁ, কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে যে নিউজ একটা শুনে সেটা লিখে ফেলল, লিখে তার ওয়েবসাইটে ওই যে ডিজাইন করা, ডিজাইন করেও কিন্তু আপনি স্ট্যাটিক ভাবে আপনার ওয়েবসাইটটা চালাতে পারবেন। সেখানে আপনি জাস্ট যা লিখে দিবেন সেটা দেখাবে, হ্যাঁ, প্রোগ্রামিং করতে হবে না। তাহলে ওই যে নিউজটা আপনি লিখে দিলেন সেখানে, এভাবে আপনি ধরেন যে 100টা নিউজ লিখলেন, মানুষ এগুলো ভিজিট করবে। ওই ভিজিট করার মাধ্যমে আপনি যখন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন, অ্যাডসেন্স আপনাকে অ্যাপ্লাই মানে কি দিয়ে দিবে, অ্যাডসেন্সটা দিয়ে দিবে। অ্যাডসেন্স থেকে আপনি ইনকাম করতে পারবেন, যেভাবে যে ইউটিউব যে ভিডিও থেকে যে অ্যাডসেন্সের ইনকাম আছে, ফেসবুকের অ্যাডসেন্সের ইনকাম আছে, ঠিক আছে, ফেসবুকের ইনকাম, ফেসবুকটা অ্যাডসেন্স না, অ্যাডসেন্সটা হচ্ছে গুগলের সার্ভিস। তো এভাবে মানে বিভিন্ন জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি ধরেন আপনার যারা আশেপাশে বা আপনার পরিচিত বা অনলাইনে আপনি স্ট্যাটিক ওয়েবসাইট রেডি করে দিতে পারবেন, ধরুন একটা ল্যান্ডিং পেজ, হ্যাঁ, এভাবে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনি রেডি করে দিয়ে, মানে স্ট্যাটিক ওয়েবসাইট গুলো রেডি করে দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। এমন শত শত বাংলাদেশে এখনো ছোট ছোট বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা হচ্ছে কি জাস্ট এক পেজের একটা ওয়েবসাইট চায়। তাদের এত বেশি অটোমেশন বা প্রোগ্রামিং লাগবে না, তাদের নাম ঠিকানা, তাদের যে কিছু পিকচার, ধরেন এই ধরনের এই জাতীয় কিছু জিনিস তারা ওয়েবসাইটে ফেলে রাখতে চায়। তারা যেন মানুষ যেন তাদেরকে ওই যে তারা ভিজিটিং কার্ড দিবে বা তাদের যে ব্যানার করবে সেখানে তাদের যে ওয়েবসাইটটা লাগায় রাখবে, মানুষ সেখানে ভিজিট করলে তাদের কিছু পিকচার দেখতে পাবে, তাদের নাম ঠিকানা গুলো, অফিস গুলো দেখতে পাবে। এই জিনিসগুলো, এগুলো হচ্ছে স্ট্যাটিক। এগুলো আপনি 10-12টা ক্লাস করলে আপনি এগুলো করতে পারবেন, হ্যাঁ, এতটুকু পেজটা বানিয়ে রাখে দিতে পারবেন। তো অনেক কোম্পানিতে আপনি এই কাজটা করেও আপনি দেখা যাবে যে এটা করে আপনি 2-3 হাজার টাকা 4 হাজার টাকা নিয়ে ফেলতে পারবেন। এটা মানুষ কিন্তু এই জিনিসটা আসলে কত নিবেন সেটা আসলে মানে সাধারণ মানুষটা জানে না। তো আপনি সততার মধ্যে থেকে আপনার মানে যেটুকু নেওয়ার বা আরো একটু মানে যে রিচার্জ করে মানুষ কিভাবে নিচ্ছে, একটা ওয়েবসাইট রেডি করার জন্য, একটা ট্যাবলেট রেডি করার জন্য, একটা ল্যান্ডিং পেজ রেডি করার জন্য, এগুলো আপনি বুঝবেন আস্তে আস্তে। ওইভাবে আপনি তাকে চার্জ করতে পারেন, ঠিক আছে। এই ধরনের ইনকাম আছে। তো আসলে ডিজাইন করার পরেও অনেক ইনকাম আছে, তবে আপনার আগ্রহটা থাকতে হবে, আপনি লেগে থাকতে হবে, হ্যাঁ, কাজ শিখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মানে আপনি স্কিলড হতে হবে। এই যে যে ভাই যে হানিফ হাসান মনে হয় যে গ্রাফিক্স এর কাজ করেন বলছিলেন, হ্যাঁ, হানিফ হাসান না, গ্রাফিক্স এর কাজ করে বলছে কি? হ্যাঁ হ্যাঁ। তো এই যে ওয়ার্ডপ্রেস বলছেন আপনি, ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু একেবারে সিম্পলি 5 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট রেডি করে ফেলা যায়, ঠিক আছে, 5 মিনিট লাগে। তো জাস্ট একটা ডোমেইন কিনে ওখানে দেখা যাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দিতে পারবেন। এইভাবে করে সেটা হচ্ছে তার, সে এখানে লেখালেখি করতে পারবে, যার ওয়েবসাইটটা করলেন সে এখানে পিকচার টিকচার কিছু দিতে পারবে, কিছু পোস্ট করতে পারবে রেগুলার, হ্যাঁ, তাকে একটা ওয়েবসাইট রেডি করে দিবেন, 5টা মিনিট লাগবে। তা আপনি জাস্ট এখানে মার্কেটিংটা বুঝতে হবে, আপনি অনলাইনে সৎ থাকতে হবে, অনলাইনে মানুষকে বোঝাইতে হবে। একটু মিউট করেন, কথা বলার পর একটু মিউট করবেন। আচ্ছা। তো এভাবে দেখা যায় যে আপনি করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যে আপনাকে ওই লাইনে মানে সময় দিতে হবে। হ্যাঁ, আপনি ব্যানার করতে হবে, আপনি ওয়েবসাইট বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, হ্যাঁ, নিজের কিছু প্ল্যাটফর্ম থাকতে হবে। আপনি যখন কাজ জানবেন তখন আপনার নিজের একটা পেজ বা একটা আইডি থেকে আপনি প্রচারণা চালাবেন, তখন দেখবেন যে অনেকে আপনাকে নক দিবে বিভিন্ন কাজের জন্য, হ্যাঁ। তো ফেক কাজ কোনটা, মানুষ কোনটা, এগুলো আসলে বুঝতে হবে। তবে সবার আগে কন্ডিশন হচ্ছে আপনাকে স্কিলড হইতে হবে, আপনি কাজ জানতে হবে। আচ্ছা, নেটওয়ার্ক একটু প্রবলেম হয়েছিল। সবাই শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, ইবনে মনির উনি কিন্তু অনেক আগের পেয়েছেন, এখানে জয়েন করছে, হ্যাঁ। উনি এবার গ্রাফিক্স এর কাজও জানে। তো এখন ওয়েব ডিজাইনটা শিখতেছে। আপনার কিছু বলার আছে, বললে আপনি বলতে পারেন। মনির ভাই শুনতে পাচ্ছেন? ইবনে মনির ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো ছিলাম, এতটা কথা বলতে নেই। আচ্ছা ভালো আচ্ছা। আছেন ভাই? হ্যাঁ, আপনি আপনি মানে এই যে ক্লাসগুলো করে কতটুকু শিখতে পারলেন না পারলেন, বা আপনার কি অবস্থা, যদি একটু এদেরকে বলেন, নতুনদেরকে। আমি মনে হয় আগের। আমি তো দ্বিতীয় বেঁচে ছিলাম। আমি এই ক্লাসগুলো চাকরি পর্যন্ত ক্লাস করছি। আলহামদুলিল্লাহ ভালোভাবে শিখতে পারছি এবং
তাত্ত্বিক ভাষার মধ্যে এখানে একটা বিষয় আমি চেষ্টা করছিলাম, এখানে যে ছবিগুলো যুক্ত করা হয়েছিল, আমি চাইছিলাম দুইটা ছবি নেওয়ার জন্য, দুইটা ছবি নিতে পারি না, একটা ছবি দেখেছেন সম্পূর্ণভাবে দিতে পারছি, কিন্তু দুইটা ছবি দিলে একটা ছবি একদম চিকন ছোট হয়ে যায়, আর বাকিগুলো সুন্দরভাবে স্বাভাবিকভাবে সাজাতে পারছি। আচ্ছা, তবে পারবেন। এগুলো এগুলো হচ্ছে যে জাস্ট আস্তে আস্তে যখন সিএসএস টা কমপ্লিট হবে, আপনি তো সিএসএস এখনো শুরু করেন না মনে হয় ভিডিও দেখা। আহ, আমি সিএসএস এর 4টা ক্লাস করছি গতকাল কথা বলতে। আচ্ছা আচ্ছা, সিএসএস আর একটু করতে হবে। হ্যাঁ, সিএসএস আর একটু করলে আপনার আস্তে আস্তে বুঝে আসবে এগুলো, সমস্যা নাই। এইচটিএমএল দিয়ে আসলে শুধুমাত্র কাঠামোটা, হ্যাঁ, শুধু মানে স্ট্রাকচারটা তৈরি করা যায়, কিন্তু এগুলোকে যখন আপনি সিএসএস করবেন এগুলো করতে পারবেন। আর তাছাড়া আমরা এই আর 2-4টা ক্লাসের পরে আমরা কিছু টেমপ্লেটের কাজ করব, তখন বুঝবেন আস্তে আস্তে। আর আরেকটা বিষয় বলছিলেন যে একটা সাইট তৈরি করার জন্য নিজস্ব হবে, তো হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে প্রথমে শুরু করব এই বিষয়টা আমি একটা ফাইল পাইতেছি না, এর জন্য আমি তৈরি করতে চেষ্টা করতে পারতেছি। এটা আপনি এই যে নর্মালি ধরেন যে একটা কি বলে যে পেজ, নর্মাল যেভাবে এইচটিএমএল এর আমরা একটা পেজ রেডি করি না, ওই রকম একটা পেজ নিবেন। সেখানে হচ্ছে সেখানে আপনার নাম ঠিকানাগুলো লিখবেন। লেখার জন্য যে ট্যাগ, বিভিন্ন ধরনের ট্যাগ আছে, কোনটাকে মোটা করবেন, কোনটা ডানে নিবেন, কোনটা বামে নিবেন, ঠিক আছে, কোনটা আহ, এই জিনিস। আপনাকে থেকে প্রচুর আওয়াজ হচ্ছে, কথা বললে তখন আমি আপনাকে বলি। বিষয়টা হলো আপনি যখন একটা পেজ নেবেন, পেজ নেওয়ার পরে আপনি এইচটিএমএল এর কোড দিয়ে আপনার ঠিকানা বলেন বা আপনার নাম ঠিকানা বলেন, এগুলো লিখবেন। হ্যাঁ, লিখার পরে এগুলোকে হালকা পাতলা সিএসএস গুলো করতে হবে। আপনি সিএসএস আর একটু করতে হবে, হ্যাঁ, আর একটু করবেন। তখন দেখা যাবে যে আপনি সিএসএস এর এই যে কালার ইউজ করবেন, প্যাডিং ডানে বামে, হ্যাঁ, অ্যালাইন ইউজ করবেন। তারপরে যে ট্যাক্সের যে কিছু প্রপার্টি আছে, ট্যাক্সের যে ডিজাইন গুলো সেগুলো করবেন। একটা লেখাকে সুন্দর করে কিভাবে করা যায়, হ্যাঁ, ট্যাক্স নিয়ে আমরা অনেকগুলো প্রপার্টি শিখছি। তো এগুলো এগুলো আস্তে আস্তে করতে পারবেন। মানে আমি জাস্ট আপনাদেরকে ট্রাই করার জন্য বলেছি, কার মাথায় কতটুকু আসে না আসে সেটা দেখার জন্য আর কি। কিন্তু আমরা এই আর 2-4টা ক্লাসের পরে আমরা অলরেডি টেমপ্লেট, মানে ছোট ছোট টেমপ্লেটের কাজ করব। যেমন গত ক্লাসে আমি ওই যে ট্যাবলকে কিভাবে ডিজাইন করতে হয়, একটা ট্যাবল, সেটা অর্ধেক করেছিলাম। হ্যাঁ, এটার মধ্যে ক্লাসটা শেষ হয়ে গেছিল। আজকে এটা আবার করব, করলে দেখবেন যে একটা ট্যাবল কিভাবে রেডি করতে হয়। হ্যাঁ, তো এইভাবে দেখবেন যে আমি হ্যাঁ, আরেকটা ক্লাসে ধরুন লগ ইন ফর্ম আছে, রেজিস্ট্রেশন ফর্ম আছে, এগুলো কিভাবে করে সেটা দেখাবো। এভাবে আস্তে আস্তে পারবেন, সমস্যা নেই। মোটামুটি এগুলো বুস্ট আপটা যখন হবে তখন অনেক কিছুই পারবেন। এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, তবে ট্রাই করতে হবে, এই হচ্ছে কথা। আর নরমালি একটা পেজ তৈরি করার জন্য আমি ধরেন প্রথমে নামটা দিলাম, নামে লিখে একটা ফুল বাটন দিলাম, ফুল বাটন লিখে একটা সূচিপত্র দিলাম যে এই বিষয়গুলো এই পেজগুলো যে আছে, তো এই সিস্টেমে আমি একটা শুরু করবো, বাড়িতে না, এই জন্য আমি আপনাকে বিষয়টা জানতে চাইছিলাম। ঠিক আছে, এগুলো আমরা সলভ করবো আস্তে আস্তে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আমি আমার কোর্সের বিষয়ে অনেক কিছু বলছি আপনাদেরকে। আরেকটা বিষয় হচ্ছে ইনকামের বিষয়টাও বললাম, ইনকাম কিভাবে করা যায় না। একটা জিনিস ক্লিয়ার করি, আমি কিন্তু কোথাও আপনাদেরকে ফ্রিল্যান্সিং শিখাচ্ছি সেটা লিখি নেই। আমি ফ্রিল্যান্সিং এর একটা হাই ডিমান্ড একটা স্কিল শিখাচ্ছি, ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। অনেকগুলো প্ল্যাটফর্ম দেখতে পাবেন ফেসবুকে, যেগুলো ফ্রিল্যান্সিং এর নামে আপনাকে অ্যাড করাবে। ঠিক আছে, সেখানে হয়তো তারা মার্কেট প্লেস নিয়ে বিভিন্ন ধরনের ক্লাস দিবে, হ্যাঁ, অনেকে সেখান থেকে ইনকাম করে দেখাবে। এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আমার প্ল্যাটফর্মটা ওই ধরনের কোনো প্ল্যাটফর্ম না। আমার প্ল্যাটফর্মটা হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, যেটাতে আপনি ফ্রিল্যান্সিং বলেন বা এখানে অফলাইন বলেন, অনলাইন বলেন, মানে আপনার নিজস্ব এমন একটা স্কিল, যে স্কিলটা আপনার জানা থাকলে আপনি ফ্রিল্যান্স থেকে ইনকাম করতে পারবেন, অফলাইনে ইনকাম করতে পারবেন, নিজে নিজে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, ধরেন আপনার মাথায় এমন একটা আইডিয়া চলে আসলো, মানে যে আইডিয়াটা, এখন তো পুরো পৃথিবী অটোমেশনের যুগ, ঠিক আছে। আপনি ধরেন যে এমন একটা কাজ, বাংলাদেশে ধরেন আপনি চারিদিকে তাকালেন, এমন একটা কাজ আপনার মাথায় বা আপনার সামনে আসলো, যে কাজটা মানুষ এখনো ম্যানুয়ালি করে। আপনি কি করলেন, একটা ওয়েবসাইটের মাধ্যমে সে কাজটা কিভাবে মানুষ সহজে করতে পারে। হম, এভাবে আপনি মানে অটোমেশনের মাধ্যমে, প্রোগ্রামিং এর মাধ্যমে এটা মানুষকে দেখালেন। ব্যাস, একটা আইডিয়া যদি আপনি জনস্বার্থে দিয়ে দিতে পারেন, আপনাকে আর পেছনে তাকাইতে হবে না। হ্যাঁ,
শত শত আইডিয়া মানুষে ক্রিয়েট করতেছে, মানুষ কিন্তু হচ্ছে। আমি হয়তো টুকটাক কাজ জানি, আপনাদেরকে শিখাবো, আমি হয়তো মনে করেন বড় কেউ না, কিন্তু আমার এখান থেকে দেখবেন যে আপনি শিখে হয়তো অনেক বাঘা একজন প্রোগ্রামার হয়ে যেতে পারেন। কিন্তু আপনাকে লেগে থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। শুধু টাকা টাকা করে টাকা ইনকাম করা যায় না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাকে স্কিলড হইতে হবে। আপনি কাজ জানলে আপনাকে মানুষ ডেকে নেবে, হ্যাঁ? তো যদি কাজ না জানেন, তাহলে আপনি সারাক্ষণ যদি টাকা 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 করেন, কেউ টাকা দিবে না আপনাকে। ব্যাপারটা বুঝছেন? তো এই জন্য এট ফার্স্ট আপনার মাথায় এটা রাখতে হবে যে আমি স্কিলড হব, আমার কাজটা পরিপূর্ণ জানতে হবে, হ্যাঁ? তারপরে দেখবেন যে আপনার টাকার জন্য আপনার বসে থাকতে হবে না। মানে আপনি কাজ কিছু জানবেন, কিছু জানবেন না। মানে যে আবসা আবসা স্বপ্নের মতো, হ্যাঁ, স্বপ্ন, এমন একটা স্বপ্ন দেখলেন যে আপনি ঘুম ভাঙার সাথে সাথে স্বপ্নটা ভুলে গেলেন, ওই স্বপ্ন কোনো কাজ আসবে না। কথা বুঝছেন? ক্লিয়ার মনে থাকতে হবে আপনার। মানে এক কথা, আপনার এই যে আপনি স্কিলড হইতে হবে, আস্তে আস্তে হবে এগুলো, একদিনে হবে না, তবে লেগে থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, তখনই আপনি টাকাটা আসবে। তো সেটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। আপনি ফ্রিল্যান্সিং এর উপর, যে মার্কেট প্লেস গুলোর উপরে আপনাকে নির্ভর হয়ে বসে থাকতে হবে না। আচ্ছা, আমাদের এই লাইভটা কি চলতেছে? হ্যাঁ, চলতেছে। তো আপনাকে এটার উপর আপনাকে টাকার জন্য আপনাকে কি চেয়ে থাকতে হবে না, তবে কাজটা আগে জানতে হবে, হ্যাঁ? এটা হচ্ছে কথা আমাদের। তো আমি এই জন্য বলছি, আমি কোথাও কাউকে কিন্তু বলছি না যে আমি ফ্রিল্যান্সিং শেখাবো। আমি কিন্তু ফ্রিল্যান্সিং এর হাই ডিমান্ড একটা কাজ শেখাচ্ছি আপনাদেরকে। সেই কাজটা আমরা শুরু করে দিচ্ছি আপনাকে, জাস্ট শুরুটা করে দিচ্ছি। শুরুর যে প্রতিবন্ধকতা, সেটা আমি আপনাদেরকে দূর করে দিব। এরপরে আবার এই সেক্টরে থাকবেন কি থাকবেন না, আপনি পারবেন কি পারবেন না, হ্যাঁ, আপনি কতটুকু যাবেন না যাবেন, সেটা আপনার মানে নিজের ডিসিশন। এবং এই ডিসিশনটা নেওয়ার জন্য এভাবে ফ্রিতে আপনি কোনো প্ল্যাটফর্ম পাবেন না। তো সুতরাং এই প্ল্যাটফর্মে আপনি মানে একটা ফ্রিতে একটা মানে নিজের ডিসিশন নেওয়ার মতো একটা সময় পাবেন এবং সুযোগ সুবিধা পাবেন। আশা করি লেগে থাকবেন। আর ওটা মনে রাখবেন, কন্ডিশনটা মনে রাখবেন, যে আপনি যদি আপনার কোনো অ্যাক্টিভিটিস যদি না থাকে এইচটিএমএল এবং সিএসএস বেচে, তাহলে আমি কিন্তু আপনাকে বুস্টআপ বেচে কি করাবো না, অ্যাড করাবো না। তো সেই জন্য আপনি কতটুকু শিখতে পারতেছেন, আর না ফুলি আপনাকে একেবারে এক্সপার্ট হয়ে যেতে হবে বলতেছি না, মানে আপনার অ্যাক্টিভিটির কথা বলতেছি। মানে আপনি আসলে শিখতেছেন না শিখতেছেন না, আপনি আসলে প্র্যাকটিস করতেছেন না করতেছেন না, আপনার আগ্রহ আছে না নাই, এই জিনিসগুলো আমার জানতে হবে। এগুলো যখন আমি বুঝবো যে আপনার আছে, তখনই আমি আপনাকে বুস্টআপে অ্যাড করাবো, হ্যাঁ? এটা যদি না থাকে, তাহলে বুস্টআপে অ্যাড করাবো না। আমরা আস্তে 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 রেস্ট্রিক্টেডে চলে যাবো। তখন আমার এটা আমি যতদিন সুস্থ থাকি, ইনশাল্লাহ আমি ফ্রিতে এই ওয়েব ডিজাইনটা আমি ফ্রিতে শিখাবো, হ্যাঁ? যত ইনশাল্লাহ বাধায় আসুক, কিন্তু আমি সুস্থ থাকতে হবে, কন্ডিশন একটাই। তো আমার সুস্থ থাকা অবস্থায় ইনশাল্লাহ আমি এটা ফ্রিতে শিখাবো। এবং মানুষ কিন্তু এটাতে আসতে পারবে। তবে কন্ডিশন হচ্ছে অ্যাক্টিভিটিস থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? আর কেউ যদি মোবাইলে করতে চায়, তাও করা যাবে। মোবাইলে আসলে আমি করে দেখাবো না, সেটা হচ্ছে আমরা কম্পিউটারে দেখাবো, আপনি মোবাইলে নিজেই করতে পারবেন। সেটা হচ্ছে ধরেন যে আপনি এই মানে প্লেলিস্ট থেকে একটা কি নামাবেন, এই এডিটর নামাবেন, হ্যাঁ? সেগুলো যখন শুরু হবে তখন বুঝবেন, আমি বলে দিব। এডিটর নামাবেন। আর কেউ যদি বুঝতে না পারেন, তাহলে যদি কেউ মোবাইলে করতে চান, আমাকে পার্সোনালি নক দিবেন, আমি জিনিসটা বলে দিব আপনাকে। তো একটা এডিটর নামাইলে একটা এডিটর নামাইলে সেটা দিয়ে আপনি সেখানে কাজ করতে পারবেন। তো এই হচ্ছে কথা। আর যদি আমি আসলে অগোছালো ভাবে বলেছি হয়তো অনেক কিছু। তো যদি কোর্স সম্পর্কে বা আরো কিছু অন্যান্য কোনো বিষয়ে যদি কিছু জানার থাকে, কেউ প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? বুস্টআপে আপনার এইচটিএমএল সিএসএস যদি কিছুটা বুঝে থাকেন, তাহলে বুস্টআপে আপনি আপনাকে চাইলে জয়েন করাতে পারি, সমস্যা নেই। ওই যে কথা একটা, আপনার অ্যাক্টিভিটিসটা কতটুকু, সেটা আপনি আমাকে জানান। আমরা যেটা এইচটিএমএল সিএসএস টা হচ্ছে নোটপ্যাডে শেখাচ্ছি, যেহেতু নোটপ্যাডটা একেবারে সিম্পল। আর এই বুস্টআপটা আমরা ধরেন ব্র্যাকেটে শুরু করবো, হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে করাবো একটু অ্যাডভান্সের জন্য, ঠিক আছে? আপনি আমাকে পার্সোনালি নক দিয়েন, হ্যাঁ? আপনাকে বুস্টআপে জয়েন করাই দিব, সমস্যা নাই। এখানে এইচটিএমএল সিএসএস ক্লাসগুলোও করবেন, বুস্টআপটাও করবেন। বুস্টআপটা এখন শুরু হয়নি, এটা আগামী সপ্তাহে শুরু হবে। বুঝি নাই?
ঠিক আছে, তাহলে আপনি সিএসএস এইচটিএমএল সিএসএস টা কমপ্লিট করেন, অসুবিধা নেই। এইচটিএমএল কমপ্লিট করতে বেশি দিন লাগবে না, এটা 6টা 7টা ক্লাসের মধ্যে এইচটিএমএল শেষ হয়ে যাবে। হ্যাঁ, একটু প্র্যাকটিস করলে হবে। এরপরে ধরুন 15-20-25টা ক্লাস লাগবে সিএসএস এ, একটু সময় নিব, কারণ সিএসএস এ সময় না নিলে হবে না, প্রপার্টি গুলো মস্ত হবে না। তো আচ্ছা, আর কারো কি প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? সবাই কিন্তু জয়েন করে নাই আজকে, অনেকেই দেখা যাচ্ছে জয়েন করে না আসলে। তার আরেকটা উচ্চতা বছর ছিল বলেন। ওই লাভের সম্পর্কে লারাভেলটা আমি আসলে শিখা, হ্যাঁ, আমি জাস্ট পিএইচপি এবং মাইএসকিউএল মানে র পিএইচপি যেটা, সেটার উপর একটা কোর্স চালু করবো ভাবছি, বাট এখনো চালু করিনি। লারাভেলের উপর কোর্স, এগুলো কোর্স নাই আপাতত আমার, যেহেতু আমি আসলে একজনেই। আমি ধরেন বাইরে, আচ্ছা বলেন, কিছু বলতে চাচ্ছেন আপনি? না ওর ওটাই যে হ্যাঁ, আমাদের কোর্স থাকার জন্য আমরা করছিলাম আস্তে আস্তে ইনশাল্লাহ, লাভের উত্তরটা করব। হ্যাঁ দোয়া করেন, আস্তে আস্তে যদি মনে করেন যে প্ল্যাটফর্মটাকে আমি মোটামুটি আমার প্ল্যাটফর্মকে যদি আর একটু বড় করতে পারি আস্তে আস্তে, এবং আসলে প্ল্যাটফর্মে সময় দেওয়া, আমি প্রাইভেট জব টব করে, হ্যাঁ, সময় দেওয়াটা কঠিন। এরপর ওই যে বললাম 2 ঘন্টা আমি সময় পাই 10টা থেকে 12টা, এই টাইমগুলোর মধ্যে আমি চাচ্ছি মানে বাংলাদেশের তরুণরা যেন এই সেক্টরে আসতে পারে, হ্যাঁ, প্রতিবন্ধকতাটা যেন দূর হয়, এইটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি গত জুন থেকে, মানে গত এই ইয়ার ঈদের পরে আর কি। হ্যাঁ, জুন থেকে আমি জুনের 20 তারিখটা বেচ 1 শুরু করেছিলাম। তো জুন জুলাই আগস্ট, হ্যাঁ সেপ্টেম্বর, এখন তো অলরেডি 9টা বেচ এখন চলতেছে, চালু হবে। তো এখন কথা হচ্ছে আসলে এতগুলো বেচ আমি তো ওভাবে একেবারে স্ট্রিক্টলি মানে কি বলে যে এই বিজনেস স্টাইলে মনে করেন প্ল্যাটফর্ম দিই নেই, যার কারণে আমার আসলে ধরেন এখানে জনবলের বিষয় আছে, হ্যাঁ, বা রিকোয়ারমেন্ট বিভিন্ন ইকুইপমেন্টের বিষয় আছে। তো এখন এত কিছু নিয়ে আমি নামি নাই, আমার যে পার্সোনাল কম্পিউটার আছে সেটা দিয়ে আমি ধরেন আপনাদেরকে ক্লাসটা শুরু করে দিয়েছি। তো এখন ধরুন আমি আছি আর আমার একটা কম্পিউটার আছে, এই হচ্ছে বিষয়, আর আমার 2 ঘন্টা সময় আছে, এর বাইরে আমার নাই কিছু। তো এখন যার কারণে আমি অতি মানে অনেকগুলো যে কোর্স নিয়ে আসলে চালানো পসিবল না। হ্যাঁ, আস্তে আস্তে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার প্ল্যাটফর্মকে আরো বড় করার জন্য, মানুষ যেন আরো সহজে সুযোগ পায় অনেক কিছুতে। হ্যাঁ, এই আর কি। আর কিছু বলার আছে কারো? স্যার ওই যে আমাদের মানে ব্যাচ নাম্বার 9 ওয়াইজ যেটা প্লেলিস্ট বানাইতে ভালো হতো ভিডিওতে। হ্যাঁ পাবেন, প্লেলিস্ট পাবেন, বেচ 1 শুরু হলেই পাবে। এটা আমি প্লেলিস্টে, এটা যেহেতু অনেকে জয়েন করে নাই আজকে, তারা যেন আমাদের কথাগুলো শুনতে পায়, আমি এই ভিডিওটা আপলোড করে দিব যাতে প্লেলিস্টে, ঠিক আছে, ইউটিউবে, সেখানে হচ্ছে তারা সব। আমি ইউটিউবের ভিডিওগুলো দেখেছি আপনার, আচ্ছা আচ্ছা এইটের আচ্ছা, ক্লাসগুলো দেখেছি আমি। তো যদি মনে করেন শুধু 9 এর জন্য একটা হ্যাঁ পাবেন, হবে হবে, হ্যাঁ 9-এর জন্য একটা প্লেলিস্ট হবে। ঠিক আছে, আমরা শেষ করে দেবো, যেহেতু আমার 10টায় একটা ক্লাস আছে। হ্যাঁ, 10টায় কিন্তু আমি যে সিএসএস এর একটা ক্লাস নিব। হারুনুর রশিদ কিছু বলবেন? আমরা তো প্রথম তো আসলে অনেক কিছু বুঝি না, এই জন্য আসলে কি বলবো কিছু বুঝতেছি না। যাই হোক, কথা হচ্ছে লেগে থাকলে আর একটা জিনিস আপনাদেরকে অবয় দিই, সেটা হচ্ছে ইনশাল্লাহ আমি জিরো লেভেল থেকে মানে কাজ, মানে এই কাজগুলো দেখাবো করে জিরো লেভেল থেকে। হ্যাঁ, যারা জাস্ট মোটামুটি কম্পিউটার চিপতে পারে, কম্পিউটার যদি এটা, তাহলে একটু বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার চাপাচাপি করতে জানলে, আর এখন তো মনে করেন অ্যান্ড্রয়েডের যুগ, এখন মোবাইল জানেন, মোবাইল তো এখন সবার হাতে হাতে। হ্যাঁ, কম্পিউটার জিনিসটা দেখলেই বোঝা যায়, এটা কোনো ব্যাপার না। তো আমি জিরো লেভেল থেকে শুরু করবো ইনশাল্লাহ, টেনশনের কিছু নেই। হ্যাঁ, আর আমি মনে করেন যে এটা আমি ধরেন 2 মাস 3 মাস ধরে শুরু করছি, কিন্তু এর আগে আমি এমনিতে ম্যাথের টিচার ছিলাম। ধরেন যে 12 সাল থেকে আমি ম্যাথ, 12 13 14 15 16 17 18 19 20 সাল পর্যন্ত আমি ম্যাথ, আইসিটি, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি গুলো পড়াতাম, আমার মানে অনার্স এবং মাস্টার্সের সময় আর কি। তো তখন আমার মনে করেন যে এই প্রায় দীর্ঘ প্রায় 8-10 বছর ধরে আমার একটা মানে টিচিং এর একটা কি আছে, অভিজ্ঞতা আছে, যার কারণে যে বোঝানোর যে সক্ষমতা, আলহামদুলিল্লাহ, আমি বড়াই না, আমার মনে হয় যে আমি আলহামদুলিল্লাহ বোঝাতে পারি। আপনার টেনশন করতে হবে না। হ্যাঁ, মানে আমার ক্লাস বুঝবেন না আশা করি, এরকম হবে না আশা করি। ঠিক আছে, জি, আর সমস্যা হলে সাপোর্ট পাইলে আল্লাহ হ্যাঁ দিবে। ইনশাল্লাহ পাবেন, সমস্যা নেই। মোটামুটি ডিজাইনটা বিশেষ করে আমি এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এই 3টা কোড আপনাদেরকে ফ্রিতে আমি মানে প্রতিবন্ধকতা দূর করব, যে প্রোগ্রামিং সেক্টরে আসার জন্য এই 3টা হচ্ছে শুরুর একেবারে কাজ। এই 3টা যদি আপনি জানেন, এরপরে যদি আপনি ডিসিশন নেন যে আমি প্রোগ্রামিং পারবো, বা এরকম ডিসিশন যদি আপনার আসে, তাহলে আপনি অনেক দূরে চলে যেতে পারবেন। হ্যাঁ, সমস্যা নেই। ভাইয়া আপনার অ্যাড্রেসটা কি
আমি চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম। ও, ও, ঠিক আছে তাইলে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, চট্টগ্রাম মানে কোন জায়গায়? আমি চট্টগ্রামের ফটিকছড়ি হচ্ছে আমার বাড়ি, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাতে। ফটিকছড়ি, জি জি। ওইদিকে একটু ফাঁকা আছে তো, ওই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, চট্টগ্রামের ফটিকছড়িতে হচ্ছে আমার বাড়ি। তো আমি এখন তো টাউনে থাকি এখন। হ্যাঁ, আমি কিন্তু টাউনে আছি। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর কথা হচ্ছে ওই একটু মানে অ্যাক্টিভিটিসটা দেখাবেন গ্রুপের মধ্যে, হ্যাঁ, ক্লাসগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন। এবং আরেকটা বিষয় বলি, একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, হ্যাঁ, সবগুলো লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব, সবগুলোতে একটু জয়েন হয়ে যাবেন। এটা জয়েন হলে সুবিধাটা হবে কি, আপনি যখন ক্লাস মিস করবেন সেটা ফেসবুকে পাবেন, না হলে ইউটিউবে পাবেন, এক। দ্বিতীয়ত, যদি কোনো প্রশ্ন করতে পারেন চান, ওই আপনার আইডিটা লিখে আপনি ওই যে গ্রুপে পোস্ট করতে পারেন। এতে করে দুইটা লাভ হবে, একটা হচ্ছে যে কেউ যদি হুট করে, আমি হয়তো সময় হয়তো নাও পেতে পারি, বা হয়তো আপনার আনসারটা দিতে দেরি হচ্ছে, যদি কেউ জানে তাহলে সে আনসারটা দিয়ে দিতে পারবে, পাশাপাশি অন্যরা উদ্বুদ্ধ হবে, হ্যাঁ। তো এতে করে আপনি গ্রুপে যেটা আছে W3 প্রোগ্রামিং স্কুল, এটা একটা গ্রুপ আছে, লার্ন প্রোগ্রামিং উইথ লেসন, এটা এরকম একটা গ্রুপ আছে। তো এইগুলোতে জয়েন হবেন। এখানে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোর কোনো বিশ্বাস নাই, কোন সময় কোনটা চলে যায়, কোন সময় পেজ চলে যাবে, কোন সময় ইউটিউব চলে যাবে, বুঝলেন? আমার অনেকগুলো কন্টেন্ট দেখছি যে আমি যে ক্লাসগুলো ফ্লাগ কন্টেন্ট দিয়ে দিয়েছি, তাহলে এভাবে অনেক সময় যে পেজটা মনে করেন কি করে দেয়। তো আমার এরকম সমস্যা যদি হয়, ধরুন অনেক সময় হোয়াটসঅ্যাপ দেখা গেল যে কোনো স্প্যামের কারণে, কোনো সমস্যা হওয়ার কারণে চলে গেল, তো তখন আপনি যে কোনো আরেকটা প্ল্যাটফর্ম থেকে আবার আমাদের সাথে যুক্ত হতে পারবেন, হ্যাঁ। তো এই জন্য সবগুলো প্ল্যাটফর্মে একটু থাকবেন। তো এটা আপনারই লাভ, ঠিক আছে। না হলে কিন্তু আপনি শুধু এই যে হোয়াটসঅ্যাপে আছেন, তাহলে দেখা যাবে যে আমার হোয়াটসঅ্যাপে হয়তো কোনো সমস্যা হলো, আপনি কিন্তু আমাদের সাথে আর জয়েন করতে পারবেন না, হ্যাঁ। এই জন্য আমি লিঙ্ক গুলো দিয়ে দিব, সবগুলোতে একটু জয়েন হয়ে যাবেন, সবগুলো লাইক ফলো করে, এবং গ্রুপে জয়েন হয়ে, বিশেষ করে গ্রুপে জয়েন হয়ে যাবেন, এই আর কি। এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। ভাইয়া, আমাদের পরবর্তী ক্লাসগুলো কবে হবে? এটা হচ্ছে আপনাদের ক্লাসের একটা শিডিউল বলছিলাম, রবি মঙ্গল বৃহস্পতি, ঠিক আছে। রবি মঙ্গল বৃহস্পতি, এই 3 দিন ক্লাস হবে আপনাদের। আচ্ছা। আর আগামীকাল আমি একটু বাড়িতে যাব হয়তো, যদি আমি সুযোগ পাই ক্লাসটা করাবো। বাড়িতে গেলে কিন্তু আমার তো কম্পিউটার সাথে থাকবে না, ক্লাসটা করাতে পারবো না। যদি কালকে ক্লাসটা না হয়, তাহলে শুক্রবারে আপনাদের ক্লাসটা হবে, হ্যাঁ। এই, শুক্রবারও মাঝে মধ্যে ক্লাস হবে, আচ্ছা। শুক্রবারও মাঝে মধ্যে ক্লাস হবে, কারণ শুক্রবার আমি ফ্রি থাকি। শুক্রবার শনিবারে 9টার দিকে ক্লাস, হয়তো সুযোগ থাকলে আমি আপনাদেরকে মেসেজ দিব। শুক্রবার হোক শনিবার হোক, এক কথায় কালকে যদি পারি শুরু করে দিব, কালকে না পারলে আমি শুক্র শনি যে কোনো একদিন শুরু করবো, ঠিক আছে, ক্লাসটা। যদি বাড়ি যায়, আর বাড়ি না গেলে কালকেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে তাইলে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।